25 মে 2025 তারিখে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্বে ওয়াকফ সংশোধনী বিল 2025 এর বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও দাতব্য সম্পত্তির উপর সরকারের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করবে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদের মূল বিষয়বস্তু ধর্মীয় অধিকার হরণ। ওয়াইসি সাহেব দাবি করেন, এই বিলটি মুসলিমদের কবরস্থান, দরগাহ, খানকা, মাদ্রাসা এবং মসজিদ সহ ধর্মীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রণীত হয়েছে। সংবিধান লঙ্ঘন। তিনি বিলটিকে সংবিধানের 14, 15, 26 ও 29 অনুচ্ছেদের পরিপন্থী বলে উল্লেখ করেন, যা সমানাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ। ওয়াইসি সাহেব প্রশ্ন তোলেন, যখন মন্দির ও গুরুদ্বারার বোর্ডে শুধুমাত্র সংশ্লিষ্ট ধর্মাবলম্বীরা সদস্য হতে পারেন, তখন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ কেন? প্রতিবাদের রূপ ও প্রতিক্রিয়া। কালো বাহুবন্ধনী পরিধান। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের AIMPLB আহ্বানে সাড়া দিয়ে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা আলবিদা জুমার নামাজের সময় কালো বাহুবন্ধনী পরিধান করে প্রতিবাদ জানান। জনসমাবেশ ও বক্তব্য। ওয়াইসি সাহেব দিল্লির জনতার মন্তরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন এবং বিলটির বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য প্রদান করেন। সংসদে প্রতিবাদ। লোকসভায় বিলের উপর বিতর্ক চলাকালীন ওয়াইসি সাহেব বিলটির একটি কপি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান, যা মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকায় অন্যায় আইনের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে তুলনা করেন। রাজনৈতিক ও আইনি প্রতিক্রিয়া। বিরোধী দলগুলির সমর্থন। কংগ্রেস নেতা মোহাম্মদ আলী সাব্বির AIMPLB এর প্রতিবাদে সমর্থন জানান এবং ওয়াকফ সম্পত্তির সুরক্ষায় আইনি ও গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ। ওয়াকফ সংশোধনী আইন 2025 এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতি BR গাভাই জানান, সংসদীয় আইন সংবিধান বিরোধী প্রমাণের জন্য শক্তিশালী যুক্তি প্রয়োজন। এই প্রতিবাদ কর্মসূচি ওয়াকফ সম্পত্তির সুরক্ষা এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।